একদিন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাজার দিয়ে হেঁটে যাওয়ার সময় এক বৃদ্ধাকে দুটি ভারী ভারী ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বৃদ্ধা মহিলাটি এতই বয়স্ক যে খুব কষ্ট করে থলে দুটি ধরে রাখার চেষ্টা করছিলেন, কিন্তু পারছিলেন না। খুব কষ্ট করে একটি উঠালেও আরেকটি উঠাতে পারছিলেন না। আশেপাশের অনেক মানুষ এটা দেখা সত্ত্বেও কেউ এগিয়ে সাহায্য করছিল না। তারপর সেই বৃদ্ধা মহিলাটি সবার উদ্দেশ্যে বলল, তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমাকে সাহায্য করবে? কেউ কি আমার থলে দুটি আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবে? তখন আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কাছে এসে বললেন, আমি আপনার এই থলেগুলো আপনার বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করতে চাই। তখন সেই বৃদ্ধা মহিলাটি বলল, তাহলে বরং আমি একটি থলে নিই আর তুমি অন্যটি নাও। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থাক মা, আপনার কষ্ট করতে হবে না, আমি দুটোই নিচ্ছি। এই কথা বলে তিনি থলে দুটির একটি এক কাঁধে আরেকটি আর এক কাঁধে নিয়ে হাঁটতে শুরু করে দিলেন। সেই বৃদ্ধা মহিলাটি এতে খুশি হয়ে নবীর জন্য দোয়া করে বললেন, তোমার হায়াত যেন সৃষ্টিকর্তা অনেক অনেক বাড়িয়ে দেন। কিছু সময় পর বৃদ্ধা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, বাবা, তোমার কি কাঁধ ব্যথা করছে না? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না মা, বরং হাঁটতে গিয়ে আপনার পা ব্যথা হলে অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাকে কাঁধে নিয়ে যাব। এতে বৃদ্ধা অনেক অবাক হয়ে যান, ভাবতে থাকেন, এ কেমন ছেলে? এ জাহেল সমাজেও এমন ভালো ছেলে আছে যে জায়গায় কন্যা শিশু হওয়ার অপরাধে শিশুকে পুঁতে ফেলা হয়, যেখানে ছেলে মায়ের সাথে জিনার মতো ঘৃণ্য কাজে লিপ্ত হতে চায়, সেই জাহেল সমাজে এমন ছেলে কিভাবে এলো? কিন্তু ইনি তো যেন তেন কেউ নন। ইনি হলেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জন্মের আগেই তাঁর পিতাকে হারিয়েছেন। মাত্র 6 বছর বয়সেই মাকেও হারিয়েছেন। যার মা নেই, শুধুমাত্র সেই জানে একজন মায়ের অভাব দুনিয়ার কোনো কিছুতেই পূরণ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে সেই বৃদ্ধা খুশি হয়ে বললেন, আল্লাহ তোমায় অনেক ভালো রাখুক বাবা। হাঁটতে হাঁটতে একসময় বুড়িমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই যে আমার বাড়ি এটাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কাঁধ থেকে থলে দুটি নামিয়ে দিয়ে বললেন, আমি এখন আসি মা। এই কথা বলে চলে যাওয়ার সময় বৃদ্ধা বললেন, হে ছেলে, তুমি আমার জন্য এত কষ্ট করলে, তোমার পারিশ্রমিক কত? আমি তোমায় দিয়ে দেব। তখন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনাকে আমি মা বলে ডেকেছি, কোনো ছেলেই তার মায়ের কাছে পারিশ্রমিক নিতে পারেন না। তখন অশ্রুসিক্ত হয়ে সেই বুড়িমা বললেন, ঠিক আছে বাবা, তুমি পারিশ্রমিক নিও না, কিন্তু বাবা, তোমাকে একটা কথা বলতে চাই। আমি এই মক্কাতে অনেক বছর ধরেই বাস করছি, আর আমার চুলও একদম পেকে সাদা হয়ে গেছে। সাবধান, এই মক্কাতেই মুহাম্মদ নামের একজন আছে, যার ফাঁদে কখনোই পা দিবে না। তিনি স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি করেন। আসলে তিনি একজন জাদুকর, এবং এখানকার মানুষ তাকে পাগলও বলে। তাই তার কাছে কখনোই যেও না বাবা। এই কথা শুনেই আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি এসে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, আপনার কথা আমি মেনে চলব মা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি দেখে বৃদ্ধা বলল, হে আমার ছেলে, তুমি কাঁদছো কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না মা, কিছু না, আমি চলে গেলাম, আর প্রয়োজনে অবশ্যই আমাকে ডাকবেন। এই বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেই যাচ্ছিলেন। তখন বৃদ্ধা পেছন থেকে ডেকে বললেন, তোমাকে আমার এই মায়ের কসম, আমাকে তোমার কান্নার কারণ বলে যাও। তখন আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মানুষের ভয়ে আপনি এই মক্কায় থাকতে ভীত হচ্ছেন, যে জাদুকরের ভয়ে আপনি আমাকে তার নিকট যেতে নিষেধ করলেন, আমি সেই মানুষ মুহাম্মদ। এই কথা শোনার সাথে সাথেই বৃদ্ধা চমকে উঠলেন। অবাক নয়নে তাকিয়ে বলেন, হে বাবা, তুমি কি সত্যি সেই মুহাম্মদ? যদি তাই হয়, তবে আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, যদি তুমি জাদুকর হও, তাহলে মক্কার সমস্ত মানুষকে যেন উনি তোমার মতো জাদুকর বানায়। হে আমার বাবা, তুমি কখনোই জাদুকর হতে পারো না। তোমাকে নিশ্চয়ই আল্লাহ তাআলা এই যুগের পয়গম্বর হিসেবে প্রেরণ করেছেন। এই কথা বলেই বৃদ্ধা কাঁদতে কাঁদতে পাঠ করে নেন অমিয় শাহাদার বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।